পরবর্তীতে এখন আমরা যে পেপার মানি ইউজ করি, কাগজের ক্যাশ বা টাকা, এটা আবিষ্কৃত হয়েছে। কিন্তু বেসিকলি কারেন্সি ছিল আগে গোল্ড এবং সিলভার। তাই এটা দিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের নিসাব নির্ধারণ করেছেন। তো স্বর্ণের ক্ষেত্রে নিসাব হচ্ছে, আমরা কম বেশি সবাই এটা জানি যে 7.5 তোলা স্বর্ণ যদি আমাদের থাকে তাহলে তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন। আর রূপা দিয়ে যে স্ট্যান্ডার্ড ফিট করা হয়েছে সেটা হচ্ছে 52.5 তোলা রূপা। তোলা আর ভরি এটা একই জিনিস। তাহলে 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা বা 52.5 ভরি রূপা। ইন্টারন্যাশনালি এটাকে গ্রাম দিয়ে যদি আমরা কনভার্ট করি তাহলে স্বর্ণের ক্ষেত্রে 85 গ্রাম স্বর্ণ আর রৌপ্যের ক্ষেত্রে 595 গ্রাম রূপা। এই যে দুইটা স্ট্যান্ডার্ড, গোল্ডের স্ট্যান্ডার্ড 7.5 ভরি বা 85 গ্রাম স্বর্ণ, আর রূপার জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 52.5 ভরি বা 52.5 তোলা, যেটাকে গ্রাম দিয়ে বললে 595 গ্রাম। এই যে দুইটা স্ট্যান্ডার্ড, এটা যদি কেউ মিট করে তাহলে তার নিসাব পরিমাণ সম্পদ আছে বলে এটাকে কনসিডার করা হবে। কিংবা এর সমপরিমাণ টাকা, 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা কিংবা এর সমপরিমাণ ক্যাশ টাকাও যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি এই যে থ্রেশহোল্ড যেটাকে বলে স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, এটা আপনি মিট করেছেন বা টাচ করেছেন এবং আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বলে কনসিডার করা হবে। এখন এখানে সমস্যা যেটা, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে সিলভারের দাম কম কিন্তু গোল্ডের দাম অনেক বেশি। তা এখন গোল্ড দিয়ে যদি আমরা নিসাব ধরি তাহলে অনেক বেশি টাকা থাকা লাগে, তাহলে যাকাত ফরজ হয়। আর রূপার নিসাব যদি ধরি তাহলে খুব অল্প টাকা থাকলেই যাকাত ফরজ হয়ে যায়। এখন আমরা কি করব? কারণ আমরা যদি গোল্ড দিয়ে নিসাব ধরি তাহলে দেখা যাচ্ছে যে 7.5 তোলা স্বর্ণের দাম প্রায় বাংলাদেশি টাকায় হিসেব করলে, যদিও স্বর্ণের মধ্যে অনেক ক্যাটাগরিজ আছে, আমরা যদি 22 ক্যারেটের স্বর্ণের কথা বলি অনেক দাম, 18 ক্যারেট হিসেব করলে আরো কম। তো দেখা যাচ্ছে যে 18 ক্যারেটের এটাও যদি ধরি তাহলে 3.5 লক্ষ টাকা ক্রস করবে। আজকে একটা হিসাবে দেখলাম যে আমি প্রায় 3,70,000 টাকা। তাহলে মোর দেন 3.5 লক্ষ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার নিসাব পরিমাণ সম্পদ আছে বলে কনসিডার করা হবে যদি গোল্ডেরটা ধরি। কিন্তু তার বিপরীতে রূপার নিসাব যদি আমরা কনসিডার করি, সেক্ষেত্রে 52.5 তোলা রূপার দাম বা 595 গ্রাম রূপার দাম আসতেছে সর্বোচ্চ 50-52 হাজার টাকা। এক ভরি বা 1 তোলা রূপার দাম যদি 1,000 টাকা করে আমরা ধরি, এরকমই শুনলাম দামটা, তাহলে ম্যাক্সিমাম এটা 50,000-52 হাজার টাকা আসতেছে। তো কোথায় 50,000 আর কোথায় 3.5 লক্ষ, 7 গুণ বেশি ডিফারেন্স। তো এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে দুইটা মতামতই আছে। গোল্ডের মেজারমেন্টও ধরা যেতে পারে, যেহেতু এটা শরিয়াতে নির্ধারিত প্রেসক্রাইব করা হয়েছে, আবার রূপার সিলভারের এটাও ধরা যেতে পারে। এখন আমরা কোনটা ধরবো? আমরা এই ব্যাপারে ছোট্ট একটা অ্যানালাইসিস শুনলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা ধরা উচিত। এক্ষেত্রে দুইটা মত। কেউ কেউ বলেন গোল্ড ইজ স্ট্যান্ডার্ড, গোল্ডটাই ধরতে হবে। কেন ধরতে হবে? তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন গোল্ড আর সিলভার দিয়ে, সোনার রূপা দিয়ে যাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছিল তখন দুইটার মূল্যমান সমান ছিল। অর্থাৎ 7.5 তোলা স্বর্ণের বিনিময়ে 52.5 তোলা রূপা পাওয়া যেত, অনেকটা এরকম কাছাকাছি ছিল। অথবা 52.5 তোলা রূপা বিক্রি করলে 7.5 তোলা স্বর্ণ পাওয়া যেত। তার মানে এটা একটা সোশ্যাল স্ট্যান্ডার্ড তখন এরকম ছিল যে এই পরিমাণ গোল্ড থাক বা সিলভার থাক, স্বর্ণ থাক বা রূপা থাক, এই পরিমাণ হতে হবে এবং এটা থাকলে একজন ব্যক্তির উপর যাকাত ফরজ হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে লোকজন সিলভার খুব একটা ইউজ করছে না, গোল্ড ইউজ করছে, ফলে সিলভারের দাম কমতে লাগলো কিন্তু স্বর্ণের দাম কমেনি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছিলেন ওইটা এখনো পর্যন্ত বজায় থাকে গোল্ডের মধ্যে, সিলভারে সেটা বজায় থাকে না, যেহেতু সিলভারে ফল করেছে। এজন্য ওনারা বলেন যে গোল্ড ইজ স্ট্যান্ডার্ড। আচ্ছা, 2 নাম্বার তারা যে যুক্তি দাঁড় করায় সেটা হচ্ছে যাকাতের ক্ষেত্রে বলা হয়েছে তুখযু মিন আগনিয়াইহিম, যাকাত ধনীদের থেকে নেওয়া হবে, ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, আর গরিবদের মধ্যে বন্টন করা হবে। তো রূপার নেসাব যদি ধরা হয় তাহলে এমন অনেক লোককে যাকাত দিতে হবে যারা আসলে ধনী না, তাদেরকে আমরা ধনী বলি না। অর্থাৎ 50,000 টাকা আসলে এখন অনেকের কাছেই থাকে। একজন ঝালমুড়িওয়ালা, তারও এখানে সেখানে হিসাব করলে 50,000 টাকা তার কাছে আছে। রিক্সা চালায়, তার কাছেও হয়তো থাকতে পারে। অনেক ছেলেরা টিউশনি করে ঢাকায়
বিভিন্ন জায়গায় ম্যাচে থেকে যারা চলে তাদের অ্যাকাউন্টে এবং তাদের কাছে 50,000 থাকে, এবং কারো কাছে 50,000 টাকা পরিমাণ যদি থাকে, তাহলে সাধারণত আমাদের সোসাইটিতে তাদেরকে আমরা ধনী বলি না। এজন্য ওনারা বলেন যে এটা আসলে লজিক্যাল না, বরং গোল্ডের মেজারমেন্টটা এটা লজিক্যাল। তাদের 3 নম্বর কথা হচ্ছে যে গোল্ডের দাম কিন্তু স্টেবল, বাড়ে কমে খুব সামান্য, রূপার মতো এত ফল করে না। তো ওইটা স্টেবল ঠিকই আছে। রূপা কমতে শুরু করেছে, তাদের কথা হচ্ছে রূপা কমতে কমতে যদি আরো কমে যায়, দাম যদি অনেক কমে যায়, তখন এই যে থ্রেশহোল্ড বা এই যে স্ট্যান্ডার্ডটা দাঁড় হবে রূপার ক্ষেত্রে, সেটা অনেকটা হাস্যকর হবে যে এই পরিমাণ টাকা থাকলে জাকাত দিতে হবে, কিন্তু হাদিসে বলা হচ্ছে ধনীদের দিতে হবে। তো এই পরিমাণ টাকা কারো কাছে থাকলে তাদেরকে তো আমরা ধনী বলি না, এটা হচ্ছে ওনাদের যুক্তি। আর রূপাকে নেশাব ধরতে হবে যারা বলে, তাদের যুক্তি হচ্ছে জাকাতটা গরিবের হক। সো এমন নিসাব আমাদের ধরা উচিত যে এটা ধরলে গরিবরা বেশি উপকৃত হবে। আপনি যদি রূপার নিসাব ধরেন, অর্থাৎ 50-52 হাজার টাকা যদি আপনি নিসাবের অর্থ ধরেন, তাহলে অনেক লোককেই জাকাত দিতে হয়, ফলে একটা বিশাল সংখ্যক গরিব লোকেরা এ থেকে উপকৃত হবে, বেশি সংখ্যক লোক জাকাত দান করবে, ফলে উপকৃত হবে। তো রূপার নিসাবটা ধরলে যেটা লাভ হয়, দুই দিক থেকেই লাভ। যিনি জাকাত দিচ্ছেন তারও লাভ, যিনি নিচ্ছেন তারও লাভ। যিনি দিচ্ছেন তার লাভ হচ্ছে তিনি সওয়াব পেয়ে ধন্য হচ্ছেন, কারণ হাদিসে আছে যে এটা পাহাড় সম হয়ে ফিরে আসে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আপনি যে জাকাত দান করবেন এটা বিফলে যাচ্ছে না, এটা পাহাড় সমান বড় করে আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন আবার, এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। আর যিনি নিচ্ছেন গ্রহীতা, তিনি উপকৃত হচ্ছেন আর্থিকভাবে। তাহলে রূপার নেশাব যদি এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, তাহলে দুই দিক থেকে সুবিধা, দাতা এবং গ্রহীতা উভয়ই লাভবান। দাতা লাভবান হচ্ছে আখিরাতে, এবং যেই লাভটা আমাদের খুব বেশি দরকার। আর গ্রহীতা লাভবান হচ্ছে দুনিয়াতে, দারিদ্রতা বিমোচনের ক্ষেত্রে এটা বিশাল একটা ভূমিকা পালন করবে। সো উইথ অল দিস অ্যাসপেক্টস এন্ড ডিসকাশন, দুই দিকের সব যুক্তি তথ্যপাত্য আমরা পেশ করার পরে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আমরা রূপার যে নেশাবটা, এইটা সাজেস্ট করা উচিত। এটা সাজেস্ট করলে সবারই লাভ, যিনি দিচ্ছেন তারও লাভ, সওয়াব পেতে ধন্য হচ্ছেন, আর যিনি নিচ্ছেন, যেহেতু এটা গরিবদের হক, গরিবরাও অনেক উপকৃত হচ্ছে। কিন্তু স্বর্ণের নিসাবটা ধরলে কিন্তু অনেকের জন্য জাকাত ফরজ হচ্ছে না। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণেরও নিসাব উল্লেখ করেছেন, কেউ যদি স্বর্ণের নিসাবটা ধরে এবং তার কাছে যদি মনে হয় যে না এটা বেশি লজিক্যাল, রূপারটা আমি ধরবো না, তাহলে এটাও ঠিক আছে। স্বর্ণের নিসাব অনুযায়ী যদি কেউ জাকাত আদায় করে, তার জাকাতও আদায় হয়ে যাবে, তার জাকাত যে আদায় হয়নি এমনটা বলা যাবে না। কিন্তু আমরা যেহেতু জাকাতটা গরিবের হক, আনফা আলিল ফোকারা, সেহেতু আমরা রূপারটাকে সাজেস্ট করি, তাহলে যিনি দিচ্ছেন যিনি পাচ্ছেন উভয়ই উপকৃত হবেন। আশা করি নিসাবের প্রথম যে শর্ত, জাকাত ফরজ হওয়ার নিসাব, এ ব্যাপারে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার